এবার হত্যা মামলার আসামি করা হলো ক্রিকেটার সাকিব আল হাসানকে। মামলাটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো এক ব্যক্তির বাবা। নিহতের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় মামলাটি করেছেন, যেখানে হত্যায় মদদ ও ইন্ধন দেওয়ার অভিযোগে 28 নম্বর আসামি করা হয়েছে সাকিবকে। এছাড়া শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন সহ আওয়ামী লীগের প্রায় 150 নেতাকর্মী নামে মামলা করেন নিহতের বাবা রফিকুল ইসলাম। প্রায় 1.5 মাস ধরে চলা বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় প্রাণ হারায় হাজার মানুষ। এর মধ্যে 5 আগস্ট সকালে মিরপুর আদাবর থানার রিং রোডে সকালবেলা পুলিশের গুলিতে মারা যান মোহাম্মদ রুবেল নামের এক গার্মেন্টস কর্মী। মামলার এজাহারে লেখা হয়েছে, ওই দিন মিছিলে পুলিশ গুলি চালালে একটি বুকের বাঁ পাশে ও আরেকটি পেটের বাঁ পাশে লাগে রুবেলের। এরপর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে রুবেলকে পাঠানো হয় সোহার্দি হাসপাতালে। সেখানে সার্জারি করা হলে পরে আইসিইউর স্বল্পতায় ভর্তি করা হয় কেয়ার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল। এমনিতেই কানাঘুষা চলছিল সাকিব আল হাসান কি আদৌ দেশে ফিরবেন পাকিস্তান সিরিজ শেষে, বা দেশে ফিরলেও কি সাকিব স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিনা সেটাও দেখার বিষয়। কেননা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী হয়তো দেশ ছাড়া, নয়তো পলাতক, কিংবা অনেকে রয়েছে পুলিশের হেফাজতে। এদিকে মামলার বোঝা কাঁধে নিয়ে পাকিস্তান সিরিজে সাকিব কেমন খেলে সেটাও এখন দেখার বিষয়। গত বুধবার নয়া বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে জানতে চাওয়া হয় সাকিব আল হাসানের অদূর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। তখন ফারুক আহমেদ জানান, সাকিবের ব্যাপারটা আসলে বোর্ডের কিছু পলিসি থাকে, এটা আমি আমার পরিচালকদের সঙ্গে আলাপ করব পলিসি কি হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। সাথে তিনি আরও জানান, বোর্ডে আলোচনা করব সাকিব এখন কি অবস্থায় আছে, এই অবস্থায় সে কি খেলা চালিয়ে যেতে পারবে কিনা। অবশ্য এটা নির্ভর করবে যে 2টি টেস্ট ম্যাচ আছে, তারপর তখন একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে। সাকিব আল হাসান ছিলেন হাসিনা সরকারের একজন সাংসদ, তাই সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে দেশের বিভিন্ন মহলে। কিন্তু আইসিসির আইনে রাজনৈতিক কারণে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। সেই সাথে দল দেওয়ার সময় প্রধান নির্বাচক লিপু জানিয়েছিলেন, মেধা এবং অভিজ্ঞতা বিবেচনায় সাকিবকে পাকিস্তান সফরে দলভুক্ত করা হয়েছে।